সুপ্রভাত বন্ধুরা, আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বাতি সকলকে স্বাগত। আমার একটা কাতলা মাছের বড় মাথা আছে, সেটাকে ভালো করে ফুলকো বাদ দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আমি মাছটা বা রান্নাটা সর্ষের তেলেই করব। তেলও আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আর মাছটা এবার মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব আগে। মাছের মাথাটা ভাজা থাকলে কাজটা আমার অনেকটাই এগিয়ে থাকবে। মাছ আমার ভাজা প্রায় হয়ে গেছে, এটাও হয়ে এসছে। এটাকে আরও একবার উল্টে দেবো। মাছ ভাজাটা আমি তুলে নিয়ে ফিরে আসছি। সাথে থাকুন, পরবর্তী স্টেপ দেখতে থাকুন। লুনা বোস, লুনাদির হরেক রকমাতে সকলকে স্বাগত জানাই। আজ করতে চলেছি গোবিন্দভোগ চাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। সেজন্যে চালটাকে আমি বেশ ভালো করে একটু ধুয়ে নিয়েছি, তবে এমন ধোবেন না যে সুগন্ধটা চলে যায়। 3-4 বার ধুয়ে জলটা একেবারে ছাড়িয়ে আমি চালটাকে রেখেছি। এটাতেই চালটা যেটুকু নরম হয়ে যাবে, কোনো জল রাখিনি। দেখতেই পাচ্ছেন আমার ঝরঝরে হয়ে গেছে। আর এখানে নিয়েছি 2টো তেজপাতা ফোড়নের জন্যে, একটু দারচিনি আর 3টে এলাচ। চালটা আমার 200 গ্রামের মতো হবে। আমি এই বাটি মেপে নিয়েছি, এটা আমার 200 গ্রাম চাল ধরে। এই বাটি মেপেই আবার জলও দেব। আর এখানে নিয়েছি দেখুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে নিয়েছি সেজন্যে, কারণ আমি কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটাকেও আমি কেটে নেব বা চিড়ে নেব। জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো আর একটু কাজু কিশমিশ নিয়েছি। গরম মশলা আছে এর মধ্যে, ঘি আছে আর চিনি আছে। আলাদা কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মা ঠাকুমারা যেভাবে রান্না করতেন আমি সেটাই দেখাবো। আর হ্যাঁ, অবশ্যই আমি একটা আলু দেব। সেই একটা আলুকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে জল ঝাড়াতে রেখে দিয়েছি। তেলটাতে আমি আলুটাকে ভেজে নেব। মাছ আমি আপনারা জানেন সর্ষের তেলেই ভেজেছি এবং সেই মাছ ভাজার তেলটাই আমার বেঁচে গেছে, সেটাতে আমি আলুটাকে আগে ভেজে নেব। মাছ ভাজার কড়াইটা আমার ছোটো হচ্ছিল, তাই জন্য আমি অন্য একটু বড়ো কড়াইয়ে ট্রান্সফার করলাম। আমি ঘরোয়া রান্না দেখানোরই চেষ্টা করি, বাড়িতে যে রান্নাটা করি সেটাই দেখানোর চেষ্টা করি। তাই আমি বাড়িতে যেভাবে করছি আপনাদের সেভাবেই দেখাচ্ছি। আপনাদের আলুটা ইচ্ছা না হলে নাও দিতে পারেন, শুধুমাত্র চাল দিয়ে। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আমি ফিরে আসছি। গরম মশলাটা দিয়ে দিলাম ফোড়নে। আমি শুধু এলাচ আর দারচিনি দিয়েছি, আপনারা লবঙ্গ দিতে পারেন। একটা তেজপাতা দিয়েছি। আমার 200 গ্রাম মাত্র চাল, তাই জন্যে। আর 2টো পেঁয়াজকে আমি এরকম সরু সরু করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটাকে আমি এবার দিয়ে দিলাম। আরও একটা জিনিস দেব আমি, সেটা এখন সুন্দর টমেটো পাওয়া যাচ্ছে বাজারে। পেঁয়াজ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি আদা রসুন বাটাটাকে দিয়ে দেবো। আদা আর রসুন একসাথেই দিয়ে দিলাম। আদাটা যদিও আমি আলাদা বেটে নিয়েছি, রসুনটাও আলাদা বেটে নিয়েছি, কিন্তু একটা বড় টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আপনারা বাটা মশলা দিতে চাইলে বাটা মশলাও দিতে পারেন। কাজু আর কিশমিশটাকেও দিয়ে দেবো। আপনারা ইচ্ছা হলে কাজু কিশমিশটাকে আলাদা করে ভেজে নিতে পারেন, আমি আলাদা করে ভেজে নিলাম না। মুড়ি ঘন্টতে একটু কাজু কিশমিশ দিলে তার টেস্টটা কিন্তু আলাদা হয়ে যায়। একটু জল দিয়ে দিলাম মশলাটা কষার জন্য, বাটি ধোয়া জল। কষানো হয়ে গেছে, এবারে আমি চালটাকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আগে থাকতে ধুয়ে রাখলে চাল কত ঝরঝরে থাকে। এর সঙ্গে চালটাকে আমি একটু কষিয়ে নেব মশলার সাথে। গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধই আলাদা, আর বেশিটা সময় লাগবেও না, কারণ আমরা যেহেতু চালটা আগে ধুয়ে রেখেছি, তাই তার সাথে সাথে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর সাথে। দিয়ে আলুগুলোকেও মশলার সাথে কষিয়ে নেব।
কি বাকি রইল বলুন তো দিতে? নুনটা তো দিইনি, নুন দেবো একটু পরে, আর চিনিটাও দেবো পরে। চালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি নুনটা দেবো। এই মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে রেখেছি, সেগুলো ভেঙে ভেঙে দেবো। কারণ কাতলা মাছের মাথা জানেন বড় হয়, তো সেদ্ধ হতে তো সময় লাগে, তাই জন্যে একটু ভেঙে ভেঙে হাত দিয়ে ভেঙে ভেঙেই দিয়ে দিচ্ছি। আর খুন্তি দিয়ে নাড়ার সময় আরও একটু ভেঙে যাবে, তাই কাতলা মাছের মাথাটাকে আমি হাত দিয়ে ভেঙে দিলাম। ভেঙে দিলে আরও সুবিধে হয় রান্না, সেই জন্যে ভেঙে দিলাম। আপনারা মাছের মাথাটা কড়ার মধ্যে দিয়েও ভাঙতে পারেন। আমি আরও একটু ছোট করে দেব, নাড়তে নাড়তে আর একটু ছোট হয়ে যাবে। আর দিয়ে দেব একটু পরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। নিলে 1 লিটার জল দিতে হবে, লোক সংখ্যা অনুযায়ী রান্নাটা করতে হয়, তাই এগুলোকে খুন্তি দিয়ে আরও একটু ভেঙে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে দিয়ে টুকরো করে দিয়ে দিয়েছি। আপনারা যদি আরও কুচো করে দিতে চান সেটাও দিতে পারেন। এখানে দেবো আমি, দেখুন এই বাটি করে চাল নিয়েছি আমি বলেছি, ঠিক এই বাটি 2 বাটি জল দেবো। 1 বাটি দিলাম, আরও 1 বাটি দিয়ে দেবো। এই 2 বাটি জল দিয়ে দিলাম। এতেই আমার চাল পরিমাণ মতো লবণ দিলাম, প্রায় 1 চামচ মতো লবণ দিলাম। দিয়ে লবণটাকেও জাস্ট মিশিয়ে দিলাম। দিয়ে এবার কী করব না, ঢাকা দিলাম। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে। দেখুন আমার পুরো জলটা টেনে নিয়েছে। আপনারা যদি আরও একটু রস খেতে চান তাহলে এই সময় একটু দিতে পারেন। আমার চাল আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো চিনিটা, এবং চিনি আমি একটু বেশিই দেবো, কারণ মুড়িঘণ্ট একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এখানে আমার 2 টেবিল চামচ ভর্তি ভর্তি চিনি আছে। আর দিয়ে দেবো, আগেই আমি দেবো 1 চামচ ঘি, যাতে ভাতটা তলায় আটকে না যায়, তার জন্য 1 চামচ ঘি দিলাম। আরও 1 চামচ দেবো, আমি 2 চামচ ভর্তি ভর্তি ঘি দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপর, এবং অবশ্যই হালকা হাতে করব নাড়াচাড়াটা। চিনিটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার কতটাই ঝরঝরে হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে এবং মুড়িঘণ্টও আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখন তো এই গরম মশলাটার সাথে, যেহেতু আমার সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এবং এটা আমার বাড়িতে তৈরি গরম মশলা, সেই জন্য অন্য কোনো মশলা আর আমি দিলাম না। এরপর দেব আরও 1 চামচ ঘি। ব্যাস, আর ঘিও দেব না, আর কিছু দেওয়ার নেই। এবার শুধু একটু ঘিটা এর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। ঠিক আছে, দেখুন আলু, নতুন আলু সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না, আর হালকা করে ভেজেও নিয়েছিলাম। মাছের মাথাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। দেখলেন কত সহজেই ঘরেই মুড়িঘণ্ট তৈরি করা যায়। রেস্টুরেন্টে গিয়ে খাবার কোনো প্রয়োজন নেই, কারণ এই রান্নাটা আমাদের মা ঠাকুমার হাতে তৈরি রান্না। সেটা বাড়িতে করলে তার স্বাদটাই আলাদা হয়ে যায়।